সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। এই গাছটি আপনারা বুঝতেই পারছেন এক ধরনের সিঙ্গোনিয়াম, যাকে অ্যারোহেডেড সিঙ্গোনিয়াম বলা হয়। তো এই অ্যারোহেডেড সিঙ্গোনিয়াম আপনি এরকম পটেও বসাতে পারেন, আবার অনেক সময় হ্যাঙ্গিংয়েও টবেও খুব ভালো লাগে, কারণ এটা গাছটি খানিকটা লতানো, খানিকটা নয় একটু বড় হলেই এটা নুয়ে পড়ে, মানে অর্থাৎ লতানো টাইপের। তবে সেটাকে যদি আপনি পুরিং করে করে মানে কেটে কেটে ঝাঁকালো করেন তাহলে খুব ভালো লাগবে। তো আমি হ্যাঙ্গিং নয়, এরকম একটা টবেই এটাকে বসাবো। তো এটার বয়স তো অনেক হয়ে গেছে, তো এদের পাশ থেকে কিন্তু অনেক রানার্স যে বেরোয়, সেই রানার্সগুলো কিন্তু নতুন নতুন চারা গাছ করে। আর ওই পটটাতে খুব একটা ভালো লাগবে না, কারণ এগুলো গাছকে প্রতি বছরই মোটামুটি নতুন নতুন পটে যদি আপনি ট্রান্সফার না করেন তাহলে এর যে লুকটা, এই লুকটা কিন্তু হারিয়ে যাবে। যেমন এই গাছটা অতটা দেখতে ভালো লাগে না, বিবর্ণ হয়ে আছে। তো এই গাছটাকে যদি আপনি একটা ভালো পটে ভালো খাবার টাবার দিয়ে যদি এটাকে বসান তাহলে কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাবে। তো আমি সেটাই দেখাচ্ছি। তো এটা কি করবেন, এটা শেকড় সমেত আমাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে এবার একটা নতুন পটে মাটি তৈরি করব, সেখানে আমি এটা বসাবো। তো এই ধরনের গাছকে বসানোর জন্য মোটামুটি 2 সপ্তাহ আগে থেকে যদি মাটিটা তৈরি করে নেন, মাটি বলতে গার্ডেন সয়েলটা যদি বেলে দোআঁশ থাকে তাহলে ওখানে আর বালি দিতে হবে না, কিন্তু এতে কিন্তু অবশ্যই আপনাকে কম্পোস্ট দিতে হবে। কম্পোস্টের পরিবর্তে গোবর সার দিতে পারেন, আর সিংকুচি বনটার সঙ্গে একটু নিমখোল দিয়ে জল দিয়ে আমি এই ধরনের গাছ মাটিকে আমি রেখে দিই গাছটা বসানোর জন্য। তো এবার আমি গাছটা এখানে পটিং করব। তো দেখুন, পটিং করা এমন কিছু নাই, এটা একটু গর্ত করে মাঝখানে বসিয়ে দেব। তো এটা আমি মাঝখানে একটুখানি গর্ত মাটিগুলো সরিয়ে দেব, কারণ এখানে গাছটা বসাবো। বসিয়ে এই যে এই গাছটা যেটা তুললাম আর কি, শেকড় সমেত তুলে নিতে হবে। আর এটা একটু জল দেওয়াই আছে মাটিতে, আমি আগে থেকেই এটা মাটিটাকে নরম করে রেখেছি যাতে এই গাছগুলো খুব সহজেই মানে শেকড় টেকড় ছাড়ে। অ্যাকচুয়ালি এই গাছগুলো খুব বেশি জল পছন্দ করে না, আবার খুব ড্রাইও পছন্দ করে না। তাহলে মাটিটা একটু শুকনো হবে, ওপরটা একটু সাদা ভাব হবে, তবে জল দেবেন। জলটা যখন দেবেন তখন পর্যাপ্ত জল দেবেন। এমন নয় যে আজকে দিলাম আবার 2 দিন পরে বা একদিন পরে দিয়ে দিলাম, ঠিক এরকম নয় যে মাটি শুকিয়ে গেছে, দেখছেন মাটি বেশ শুকিয়ে গেছে, শুকিয়ে হাতে সঙ্গে এভাবে আঙুল ডুবাচ্ছেন বা ঢুকাচ্ছেন, তো মাটি যেমন এটা লেগে যাচ্ছে, তার মানে প্রচুর জল আছে। আর যখন দেখবেন যে মাটি লেগে থাকবে না, তখন মনে করতে হবে যে না, গাছে জলের দরকার আছে। তো যখন দেবেন পর্যাপ্ত দিয়ে দেবেন, আর আবার মাটির শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন। তো আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম যে প্রায় জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। একটু রোগ পোকার কথা যদি বলি, তো রোগ পোকা এই গাছে খুব একটা লাগে না। মিলিবাগ অনেক সময় আমি দেখতে পাই গাছগুলো দিকে, তো এই যখন অন্য গাছে আমরা একতারা দিই তখন এখানেও দিয়ে দিই। তো এবার গাছটিকে আমরা দেখব মোটামুটি 1 মাস থেকে 1.5 মাস পরে গাছটা কতটা গ্রোথ হয় সেটা একটু আমরা দেখব। তো বেশ, গাছটা অনেকটাই ঝাঁকালো হয়েছে, আর মূল গাছ থেকে সরে গিয়ে একটা আর এখানে রানার তৈরি হয়েছে। রানারটার বৃদ্ধির হারটা আরও বেশি। তো গাছটা যেহেতু আমি ছায়ে রেখেছিলাম, একেবারে পূর্ণ ছায়া বা পূর্ণ সেমি শেডে রাখতে গেলে কিন্তু গাছের যে এই যে বর্ডারগুলো আছে, সাদা বর্ডারগুলো, এই সাদা বর্ডারগুলো খুব একটা তৈরি হয় না। এই জন্য এই গাছগুলোকে আপনি 2টো জায়গা চয়েস করতে পারেন। একটা হচ্ছে যে সকালবেলা রোদটা আসলো, 2-4 ঘন্টা থাকলো, 10টা-11টা পর্যন্ত, তারপরে আর রোদ পাবে না, এমন উজ্জ্বল জায়গায় রাখবেন। এটা একটা হতে পারে। কিংবা এমন একটা জায়গায় রেখেছেন ইনডাইরেক্টলি সানলাইট আসছে, সরাসরি সানলাইট আসছে না, তাহলে এটা কমপক্ষে 15-20 দিন পর বা সর্বোচ্চ ধরেন আপনার 1 মাস পর আপনি গ্রীষ্মকালে গাছটাকে 2 দিন বা 3 দিন এমনি রোদে রাখতে পারেন। আর শীতকালে যদি আপনি পুরো রোদেও রেখে দেন তাহলেও কোনো যায় আসে না। তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে এই গাছগুলো ধরে নিতে হবে যে এগুলো সেমি শেডের গাছ, কিন্তু তবুও গাছগুলো একটু রোদের প্রয়োজন আছে এই গাছগুলো, তাহলে কিন্তু এর গ্রোথটা এবং এর লুকটা খুব সুন্দর হবে। পাতাগুলো যেহেতু এটার চওড়া, কাজে মাঝে মাঝে যদি আমরা এরকম চওড়া পাতাকে একটু স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু নোংরা আবর্জনা ধুলাবালিগুলো সরে যাবে আর গাছটা দেখতে খুবই সুন্দর হবে। ব্যাস এইটুকুই করলেই যথেষ্ট। আর খাবার যদি বলি, আমি খাবার খুব একটা রিকোয়ার্ড করে না, তবে এই ধরনের গাছে আমরা খোল জল বা
পাতা এই কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড কিংবা কোনো কেমিক্যাল ফার্টিলাইজার এসব কিছু দরকার নেই। আপনি খাবারটা বলতে যে চাল ধোয়া ডাল ধোয়া যে জলটা হয় সেই জলটা দিতে খুব ভালো কাজ করে, অন্য কোনো প্রকার খাবার দেওয়ার দরকার নেই। তবে গাছের গ্রোথ একান্তই যদি না হয়, মানে যেটা আগে অবস্থা দেখালাম, তখন আপনি 10টি ডিএপি দানা ফেলে দিলেন, তাহলে কিন্তু যথেষ্ট কাজ করবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে এরকম ভিডিও আপনারা পেতে চান, স্যাকুলেন্ট টাইপের বা ইনডোর গাছের প্রচুর আমার কালেকশন রয়েছে, আমি একটা পর একটা নিয়ে আসবো মাঝে মাঝে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।